এটা হচ্ছে মাধ্যমিকের জন্য পেপার 1, পেজ নাম্বার 264। তো এক এক করে করা যাবে, যেগুলো হাইয়েস্ট মার্ক সেগুলো আগে করব। তো প্রথমেই এটা 5 মার্কসের কোয়েশ্চেন করা যায়। দুটো উপাদ্য রয়েছে, বলছে প্রমাণ করো, কোয়েশ্চেন নাম্বার 9, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা 5 মার্কসের কোয়েশ্চেন বলে প্রথমে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটা কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। ব্যাস নয় এরূপ যে কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। মোটামুটি 4টে পার্ট থাকে উপপাদ্যের। কেন্দ্র, এটা একটা বৃত্ত, ব্যাস নয় এরকম কোনো জ্যা, ধরলাম এ বি, ব্যাস নয় এরকম কোনো জ্যা, যে এরকম জ্যা যেটা কেন্দ্রগামী নয়। যে কোনো একটা সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে এই সরলরেখাটা আমাকে দেখাতে হবে, প্রমাণ করো যে এই সরলরেখাটা এটার উপরে লম্ব হবে। ঠিক আছে, তো প্রমাণ করতে হবে। তাহলে এটা ফার্স্ট পার্ট, প্রথমে তারপরে এটা হচ্ছে অঙ্কন পদ্ধতি, আর এখানে একটা রয়েছে, এটাকে যুক্ত করতে হবে। ধরলাম এই কেন্দ্রটা হচ্ছে ও, এবার এই দুটো ত্রিভুজের মধ্যে আমাকে দেখাতে হবে, মানে প্রমাণটা করলাম। অঙ্কন হচ্ছে ওই ও এ এন্ড ও বি যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে কি, এটা একটা নাম দিয়ে দিই সি। প্রমাণ করতে হবে যে এসি ইকুয়ালস টু সিবি। এটা অঙ্কন 4টে থাকে, ও এ ও বি যুক্ত করা হলো, যুক্ত করা গেল। এবার এটা হচ্ছে অঙ্কন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফোর্থে আমরা কি করব, এই ত্রিভুজটা ও সি বি, ও সি এ, ও ত্রিভুজ ও সি এ, ও সি বি এর মধ্যে কি করব, ওসি সাধারণ বাহু, ওসি সাধারণ বাহু দুটোর মধ্যে, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, ত্রিভুজের মধ্যে। এবার হচ্ছে আমার কি, ও এ ইকুয়ালস টু ও বি, মানে কি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই দুটোই একই বৃত্তের এবার কি হয়েছে বলেছে, সমদ্বিখণ্ডিত করেছিল। ও তাহলে জ্যার উপর আমি আমাকে বলেছে ধরো যদি লম্ব হয় তাহলে সমদ্বিখণ্ডিত করবে, দুটো উপপাদ্যই দিতে পারে, বা লম্ব হলে সমদ্বিখণ্ডিত করে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একই সঙ্গে হয়ে যাবে। এটা হচ্ছে, এটা প্রদত্ত হচ্ছে, এখানে প্রদত্ত হচ্ছে
ওসি পারপেন্ডিকুলার টু এবি, এটা দেওয়া আছে, আমাকে এটা করতে হবে। তাহলে এবার যদি এটা হয় তাহলে এই অ্যাঙ্গেল, এবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল OCA equals to angle OCB, দুটোই 90 ডিগ্রি সমকোণ। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হলো? এই ত্রিভুজ, ত্রিভুজ OCA ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজ OCB। আসলে সমকোণী ত্রিভুজের যদি করতে হয় তাহলে দুটো বাহু, মানে তিনটে তো পদ্ধতি আছে না, এক হচ্ছে SSS বাহু 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 সাইড সাইড সাইড, একটা হচ্ছে SAS আর একটা হচ্ছে ASA বা AS। এখানে যে পদ্ধতিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এই বাহুটার সমান, এই বাহুটা সাধারণ বাহু, বাস, আর কিছু করার দরকারও হয় না, 90 ডিগ্রি না হলেও হয়। যদি এটা সমকোণ হয় তাহলে এই এমনি ইয়ে থেকে চলে আসবে। এইটা একটু বুঝে দিই। আমি দুটো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, কারণ দুটোই আসতে পারে যে কোনো একটা, অ্যাকচুয়ালি বিপরীত উপপাদ্য। তাহলে এটা হয়ে গেল। এবার দুটো ত্রিভুজ যদি হয়, তাহলে কি হবে? এটা এই সাইনটা নিশ্চয়ই জানা আছে, কনগ্রুয়েন্ট হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের ওদের AC ইকুয়ালস টু CB হয়ে যাবে। বা আরও বলা যেতে পারে এই অ্যাঙ্গেলগুলো, এরিয়াগুলো ইকুয়াল হবে, কোণগুলো ইকুয়াল হবে, এই হলো কোণ। এবার যদি আমার উল্টোটা দেওয়া থাকে, হ্যাঁ, কোশ্চেনটা পড়ে ঠিক মতো করে করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট এটা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্রদত্তটা বিপরীত যদি দিয়ে দিত, যে আমার AC ইকুয়ালস টু এই AC ইকুয়ালস টু মানে সমান CB, তাহলে কি হবে? তাহলে কিছুই না, এই দুটো ত্রিভুজের মধ্যে গিয়ে করবো, এই কোণটা নিতে হবে না, তখন এই একইভাবে প্রুফটা হবে। তখন আমাকে কি করতে হবে? AC যেটা এখানে প্রুফ মানে বার করলাম, প্রমাণ করলাম, সেটাই ওখানে বসিয়ে দিতে হবে C, কারণ এটা তো প্রদত্ত, আর এগুলো তো ইকুয়াল হবে, সমানই হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে সাধারণ বাহু। এবার কি হবে? তাহলে এই যে ত্রিভুজটা OCA, এই ত্রিভুজটা OCB, এটা কি নিয়মে? SSS। এটা কিন্তু আগেরটা আমরা কি করেছিলাম? SSA করলাম, তাই না? এখানে এটা লাগলো না, এখানে SSS করলাম। এখানে যেমন এখানে SSA করলে হবে না, এখানে SSS করতে হবে। হ্যাঁ, এবার সেটা করলে কি হবে? ত্রিভুজ কনগ্রুয়েন্সের বাংলা কি? অনেকদিন তো ভুলে গেছি। মনে করো, এবার এই যে এই দুটো হলো, এবার এদের হচ্ছে করেসপন্ডিং পার্ট যেগুলো, মানে যে ত্রিভুজের বাহুগুলো ইয়েগুলো সব সমান হবে, ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে অ্যাঙ্গেল OCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল OCB। এবার ভালো করে দেখা যাক, আমাকে প্রমাণ করতে হবে যেটা 90 ডিগ্রি, ওখানে 90 ডিগ্রি সমকোণ দেওয়া ছিল, এখানে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ তো করতেই হবে, না প্রমাণ করলে হয়? এটা X, এটা X, দুটোই যদি 90 ডিগ্রি করে হয়, হ্যাঁ, দুটোই যদি ইকুয়াল হয়, তাহলে এই টোটালটা হচ্ছে, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে X প্লাস X, তার মানে প্রত্যেকটা হলো কত? 90 ডিগ্রি করেই হবে।
তার মানে এই দুটো কোণই আমার, তার মানে আমি বলতে পারি ওসি লম্ব জিওমেট্রিক সাইন এবি। এবার কোনো পেপারে হয়তো আর একটা পেপার যেগুলো আমরা করবো সেটাতে এটা আসবে, হয় এটা না হলে এটা, এরকম। বিপরীত উপপাদ্যগুলো করে রাখা গিয়ে কোনটা দেবে, যেটা ইচ্ছা ওদের ইচ্ছা মতো দিতে পারে, তৈরি থাকা ভালো। আচ্ছা, এবার কি বলেছে, এবার এর সঙ্গে একটা ইয়েও দেয়, মানে এই উপপাদ্যগুলোর ইয়ে, তো সেটাও আমি একটু দেখি, করানোর চেষ্টা করি। কি বলেছে, 10 ও কেন্দ্রীয় বৃত্তের দুটো জ্যা এবিসিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, ইওডি বিওসি, এটা 10-এর 1, এটা বৃত্ত নিলাম, বৃত্তের দুটো জ্যা, আচ্ছা এই একটা জ্যা ধরলাম, এই আর একটা জ্যা ধরলাম, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এবি একটা, এটা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম, কেন্দ্রটা আমি ও ধরলাম, খুব ভালো কথা। বলছে এটা 3 মার্কসের, ওখানে 5 মার্কস, ওই জন্য আমি আগে মেন বড় বড় মার্কসের সবই ইয়ে হবে। এওডি বিওসি টু অ্যাঙ্গেল বিপিসি, এওডি বিওসি, এওডি এই অ্যাঙ্গেলটা, বিওসি, বুঝেছে, ইউডি আর বিওসি এমন ভাবে জ্যা দুটো নিতে হবে যেন কেন্দ্রবিন্দুগামী না হয়, তাহলে তো ছেদ করবে কেন্দ্রতেই না, সেই ওই জন্য আমি অন্য একটা বিন্দুতে ছেদ করেছি, এখানে পি বিন্দুতে ছেদ করেছি, পি বিন্দু এটাকে পি দিয়ে দিই, এটা পি, খুবই ভালো কথা। এবার কি বলেছে, বি পি, আমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিসি, আচ্ছা অ্যাঙ্গেল বিপিসি, ইউডি মানে এই অ্যাঙ্গেলটা, বিওসি, বিওসি এটা যদিও 3 মার্কসের কোশ্চেন, কিন্তু যারা একটু ভালো উপপাদ্যগুলো করেছে প্র্যাকটিস, তাদের জন্য এটা একটু করলে হয়েও যাবে, খুব একটা কঠিন ব্যাপার না। আচ্ছা, ইউডি টু অ্যাঙ্গেল বিপিসি, বিপিসি বিপিসি, বিপিসি কোথায়, বিপিসি দিয়েছে, বিপিসি দিয়েছে, বিপিসি এই অ্যাঙ্গেলটা, এওডি বিপিসি। চিত্রটা দেখে কঠিন মনে হবে, কিন্তু আদতে কঠিন না ব্যাপারটা। এওডি, তাই তো, এওডি এই কোণটা, এটার একটা উপপাদ্য জানতে হবে, উপপাদ্যটার প্রমাণও অনেকবার পরীক্ষায় আসে এবং সেটা করা হবে, যে কেন্দ্রস্থ একটা ধরা যাক বৃত্ত রয়েছে, এই বৃত্তের কেন্দ্রস্থ, একই জ্যায়ের মধ্যে কেন্দ্রস্থ যে কোণ সেটা ও, এটা এ, এটা বি, এটা সি, তাহলে অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু বা সমান টু অ্যাঙ্গেল 2 ইন্টু এসিবি। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ, আর পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে একই জ্যায়ের মধ্যে, কিছুই না, প্রমাণটা যখন করাবো বলবো, এটা জয়েন করে একটু বাড়িয়ে দিতে হবে। আর বহিস্থ, একটা যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণের
যোগফলের সমান সেটা করে এটা প্রুফ করব। এই প্রুফটা দরকারি আসতে পারে। আচ্ছা, ইউডি, তাহলে ইউডি, তাহলে এখানে আর অঙ্কন টঙ্কন কিছু লিখলাম না, হ্যাঁ, শুধু প্রমাণটা আমাকে দেখাতে হবে 3 মার্কসের জন্য। ওগুলো বানিয়ে ঠিকঠাকভাবে লিখলে হয়। ইউডি, অ্যাঙ্গেল ইউডি, যদি আমি এই জ্যাটাকে ধরি, এই যে এই যা বলছি বৃত্তাঙ্ক বা ইয়ে, কি বলে আর্ক, বৃত্তাঙ্ক ইউডি, এইটা হচ্ছে এইটা ইয়ে কোণ, আর এই যে এই কোণটা মানে বিওসি, ইউডি এই যে রেসপেক্টে ইউডি এই বৃত্তের এটার বিপিসি বলে দিয়েছে নাকি, বিপিসি, বি কোথায়, বিপিসি এই কোণটা, এই কোণটা একটু যারা খুব প্র্যাকটিস করেনি তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে, কারণ ইউডিটা এইটার এইখানে যদি জয়েন করি এইটার ইয়ে হবে, তার মানে এটার ইকুয়াল হবে এই জায়গাটা। আবার সেই দিক থেকে দেখতে গেলে, আচ্ছা আমি করেই দিই, ইউডি ইউডি আমি এটাকে জয়েন করলাম, এ বিডি ইজিক্যাল টু 2 অ্যাঙ্গেল এ বিডি, এই যে এওডি এই ইয়ের মধ্যে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ আমি যদি বলি এইটা, তাহলে 2 এটা, এবার এটা তো 2 এটা, এবার এটা আবার 2 ইন্টু হাফ অফ এটা এবিডি, যেটা এবিও এই কোণটা, এই কোণটা দেখতে হবে। আবার এইখানে এই কোণটা আমার বিওসি দরকার, বিওসি কোথায়, বিওসি এই কোণটা, এর ইয়ে দেখলে এইটা আবার ইয়ে হবে, এর প্রুফটা যেরকম হবে সেই রকম ভাবেই করতে হবে। তাহলে বিওসি, বিওসি 2 অ্যাঙ্গেল বিওসি, বিওসি বিওসি চিত্র দেখলে হবে, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ হচ্ছে এইটা, সেই দিক থেকে দেখলে এই যে একই জায়গার উপরে, তার মানে 2 অ্যাঙ্গেল সিডিবি, সিডিবি। এবার এই দুটোকে জয়েন করে দেবো, জয়েন করে দিলে কি হয়ে যাবে, 2 এবিডি প্লাস সিবিডি, এবিডি প্লাস সিবিডি। চিত্রটাই একটু ভয়ঙ্কর টাইপের, আর এই উপপাদ্যটা কাজে লাগবে। এবার কোনটা, এবিডি, এবিডি এইটা সিবিডি, সিবিডি। এবার ভালো করে দেখলে দেখা যাবে এই যে দুটো কোণ এর অ্যাকচুয়ালি বহিস্থ কোণটা এইটা, তাহলে 2 অ্যাঙ্গেল বিপিসি, বিপিসি তো, আর সিপিবি বিপিসি একই, এটা হচ্ছে এওডি প্লাস বিওসি। 3 মার্কসের এইরকম কোয়েশ্চেন প্রচুর দেয়, চিত্রটাকে ভালো করে ছবিটা বুঝতে হয়, নাহলে মুশকিল হয়ে যায় এমন এগুলো। আমি জ্যামিতি আর ট্রিগোনোমেট্রিটা মার্কস করে আগে দিই, একটু সবকটাই পোর্শন চেষ্টা করবো যাতে হয়ে যায়। এই উপপাদ্যটা একটু দেখিয়ে দিই, এর আর এর বিপরীত উপপাদ্যটাও আসে, এখানে 3খানা উপপাদ্য আছে, আধ ঘন্টাতেই হয়ে যায়, যে কোনো একটা দেবেই 5 মার্কসে।
আচ্ছা আচ্ছা, এই উপপাদ্যটা একটু বলে দিই যে কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্ত নিলাম, ও এ বি, এবার এখানে ওই একই বৃত্তস্থ একটা পরিধিস্থ কোণ নেই, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ পরিধিতে থাকবে একই কিন্তু জ্যায়ের উপর, মানে জ্যায় জ্যায় না মানে এবি, পুরোটা এবির মধ্যে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। যা যা লিখলাম, ও কেন্দ্রগামী সরল কেন্দ্রগামী একটি বৃত্ত, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ সি বি পরিধিস্থ কোণ। প্রমাণ করতে হবে এই যে কি বলে আর মানে বৃত্তস্থ এর মধ্যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল এ সি বি। আমার এখানে একটা অঙ্কন করতে হয় যে এই সিওটাকে জয়েন করব, যুক্ত করে একটু কিছুটা বাড়িয়ে দেবো, কিন্তু যেন বৃত্তকে ছেদ না করে। এবার দেখা যাক অঙ্কন হচ্ছে সিও যুক্ত করে ডি অবধি বর্ধিত করা হয়। এক্সটেন্ড করা হবে। এবার প্রমাণটা কিভাবে করব? প্রমাণ ত্রিভুজ সিওএ, ত্রিভুজ সিওএ আর ত্রিভুজ বিসিও, বিসিও সিওবি, সিওবি এই দুটোর মধ্যে সিওএ তে দেখা যাক। এটা হচ্ছে এই কোণটা, মানে DOA, dead or alive, DOA is equal to বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণের এই যে OCA প্লাস এই কোণটা আর এই কোণটা, এই কোণটা নেবো না, CAO, তাই না? এবার ভালো করে যদি দেখা যায় তাহলে একটা ত্রিভুজের এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই কোণটা একটা, যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজ নিই, এইটা আর এইটা সমান, তাহলে এই কোণটা সমান হয়। তাহলে আমি কি দেখবো, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে আমি এর জায়গায় কি লিখতে পারি, dead or alive, DOA is equal to OCA, কোথায় গেল, OCA আর CAO এর জায়গায় আমি OCA লিখতে পারি। এবার প্রশ্ন হবে কেন OCA লিখছি, সেটা একটু যে এর জায়গায় এটা লিখছি না, তার মানে এটা হয়ে যায় 2 OCA হলো প্লাস। এবার এখানে আর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ আছে, সেটাকে লিখি, সেটাকে কি লিখবো, BOD, বি এই যে এই কোণটা BOD, হ্যাঁ, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এটারও বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হবে BCO প্লাস OBC প্লাস OBC, তাহলে BOD। এবার এই যদি বৃত্তটা দেখা যায়, তাহলে এই বাহুটা, এইটা আর এটা দুটোই ব্যাসার্ধ, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তার মানে আমি OBCর জায়গায় OBC এর জায়গায় আমি ওই OCBটাই লিখে দিই,
বা ওসিবি বা বিসিও, তাহলে এটা গেল 2 বিসিও। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর দিয়ে ছেড়ে দিলাম, এটাকে 2 নম্বর দিয়ে ছেড়ে দিলাম, দুটোকে যোগ করে দিলেই আমার এইটা চলে আসবে। এটা প্রমাণ করা যে BOA প্লাস BOD ইজিক্যাল, মানে ব্যাপারটা হলো এইরকমের, $1 বোঝা যাচ্ছে না, কারণ সেদিকে। আচ্ছা, তারপর 2 OCA, 2 কমন নিয়ে নিলাম, OCA বাদিক বাদিক যুক্ত করবো, যোগ করবো OCA প্লাস DOA প্লাস BOD, তাহলে কি হলো DOA প্লাস BOD যুক্ত করলে পুরো কোনটা হচ্ছে দেখা যাক। তাহলে মানে এটা হয়ে গেল কত EOB, EOB মানে যেটা কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2। এবার ভালো করে দেখা যাক OCA প্লাস BCO, ওই ও কোথায় OCA আর BCO কিন্তু, হ্যাঁ এটা যুক্ত করলে আবার ACB হচ্ছে, এই দুটো কোণ যুক্ত করলে পুরোটার নামটা কি লিখবো, ACB লিখবো না, তাহলে ACB মানে মানেটা দাঁড়ালো কেন্দ্রস্থ কোণ, এটা AOB কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ অফ, কিন্তু হ্যাঁ যেটা কেন্দ্রস্থ বৃত্তস্থ সেম বৃত্তস্থ হতে হবে। তাহলে কি হয়ে যাবে, দেখেন এটাই হলো গেল প্রমাণ এই জিনিসটা। এখানে দু একটা আরো ছোট ছোট এরকমের ইয়ে রয়েছে, হ্যাঁ সেগুলো আমি করিয়ে দিই। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, ভেরি ইম্পর্টেন্ট। কেন্দ্রস্থ কোণ, এই পুরো কোণটা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ ইয়ের মধ্যে, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এবার আমি যদি এটা বদলে দিই তাহলে কিন্তু ইয়ে বদলে যাবে, এরকম আসবে। চলো এখানে আরো কটা ত্রিকোণমিতি করা যাক, ত্রিকোণমিতি এই পেপারটা 12। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা ইয়ে রয়েছে, এইটা বল 10-এর এবিসি ত্রিভুজ, এইটা সমকোণ, তাহলে এইভাবে নিতে হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। সিডি মধ্যমা, আচ্ছা সিডি হচ্ছে মধ্যমা, এইটা হচ্ছে মধ্যমা, সিডি মধ্যমা। মধ্যমা মানে কি, এদিকে দুটো সমান ভাগে ভাগ করবে, মধ্যমা সিডি হচ্ছে মধ্যমা। বাহ, সিডি হচ্ছে মধ্যমা, এটা প্রদত্ত, প্রদত্ত মানে কি, তারপরে কি বলছে, বলছে যে প্রমাণ করো BC স্কয়ার ইকুয়াল টু CD স্কয়ার। বাহ, সে 3AD স্কয়ার। বাহ বাহ, BC স্কয়ার ইকুয়াল টু CD স্কয়ার প্লাস 3AD স্কয়ার, মানে BC এটা, CD এটা। বাহ, খুবই ভালো কথা। তো অত কিছু না, আমার পাইথাগোরাস উপপাদ্য ইয়ে করবো, অঙ্কন কিছুর গল্প নেই,
খুবই সোজা ব্যাপার। আগের তুলনায় এটা অনেক সোজা ছিল। আগের যে ইয়েটা করেছিলাম ওই এওডি বিওসি, তার তুলনায় অনেক সোজা। আমি কি করব, এটা সমকোণ তো, তাহলে এটা পারপেন্ডিকুলার বা এটা ধরি এসি, মানে আমি কি করব, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিসি স্কোয়ার। হলো হলো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, না না, এটা তার মানে অতিভুজ হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, তাই না, পাইথাগোরাস থিওরেম। আচ্ছা, খুব ভালো কথা, আমার বিসি স্কোয়ারটাকে বদলে লাভ নেই। আমি কি করব, আমার এখান থেকে আর একটা জিনিসও আসছে। আমার এখান থেকে এইটার রেসপেক্টে এই যদি ছোট ত্রিভুজটা নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এসিডি। তাহলে এখানেও তো ওইটা, তার মানে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার। খুবই ভালো কথা। আমরা একটা কাজ করি, আমাকে তো বিসি স্কোয়ার এটাই প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমি নিশ্চয়ই এখানে বিসি স্কোয়ারটা বদলাবো না। আমি কি করব, এসি স্কোয়ারটা এখানে, এসি স্কোয়ারটাকে বার করে এখানে বসি, এটাতে বসি। এটাই ভালো হবে। তাহলে আমার কি, আমি এসি স্কোয়ারটা এখান থেকে বার করি, দ্যাট ইজ সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এবার এই যে এসি স্কোয়ারটা বার করলাম এখানে বসিয়ে দিই, তাহলে আমার কি বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি এটাকে ঘুরিয়ে লিখছি, হ্যাঁ, এবি স্কোয়ার লিখলাম, আর এসি স্কোয়ারের জায়গায় আমি পুরো এই জিনিসটা বসিয়ে দিই। আমার তো এসি স্কোয়ার এটাই বেরিয়েছে, আর একটা ছোট ত্রিভুজটা থেকে যেটা সমকোণী হলো। তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কত, এবি মানে তো আবার এডি প্লাস ডিবি, সিটি স্কোয়ারটা রয়েছে, এবি স্কোয়ার মাইনাস আছে, ঠিক আছে, সিটি স্কোয়ারটা থাকুক, এবি প্লাস এডি